আজ চলে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউতে। বারবিকিউ নেশনের মতন ঠিক অনেকটাই এখানে, তবে এখানের খাবার দাবার কেমন, বারবিকিউ নেশনে তো আগেও খেয়েছি, তবে এখানের খাবার দাবার কেমন চলো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সামার সিজনের জন্য এখানে একটা দারুণ অফার চলছে, ভিডিওটা পজ করে দেখে নিও লিস্টটা কি কি আছে এখানে। আর সাথে সাথে আমাদেরকে বললো এই টেবিলটা বসার জন্য, তো আমরা এখানে টেবিলে বসলাম, আর সাথে সাথে আমাদের খাবারও চলে আসতো। আর টেবিলটা কিন্তু দারুণ সাজানো ছিল। প্রথমে এই রুটির মতন বার্গার টাইপের কিছু একটা এসেছে, নাম ঠিক মনে নেই। আমি কি করলাম, উপরে রুটিটা ফেলে দিয়ে ভিতরে জিনিস খেয়েছি, কারণ নিচ্ছে এত টাকা, বেশি করে তো খেতেই হবে, টাকাটা তো উসুল করতেই হবে। প্রথমে ওরা পানিপুরি অফার করছিল, পানিপুরি নিইনি, কারণ পানিপুরি তো বাড়িতেই খাই, এখানকার পানিপুরি খুব একটা ভালো লাগে না, আর খেলে পেট ভরে যাবে ওর জন্য খাইনি। তারপরে তো চিকেন কাবাব দিয়ে গেল, আর চিংড়ি মাছ ফ্রাই দিয়ে গেল, তারপর ফিশ ফ্রাই দিয়ে গেল, অনেক কিছু দিয়েছে যেগুলো অল্প অল্প করে খেয়েছি। আর তার মধ্যে আমার যেটা ভালো লেগেছে, এখানে ভেজের উপরে আলুটাকে সিদ্ধ করে ওর উপরে পেঁয়াজ ছোট ছোট করে কেটে জাস্ট সার্ভ করেছে, আর বেশ ভালো লেগেছিল ওটা খেতে। তারপর তো চলে গেছিলাম মেন কোর্সের দিকে। এখানে ঝুরু ঝুরু ভাত রয়েছে একদম বাসমতি চালে, তারপরে আম ডাল দেখতে পারলে, তারপর অনেক কিছু ছিল এখানে, কিন্তু এগুলো রাজদীপ কিছুই নেয়নি, ও শুধু ডিম ডাল আর মাছের ঝোলটা নিয়েছে। আর আমি কি কি নিয়েছি সেটা তো আমার প্লেটেই দেখতে পাচ্ছ, এখানে ভেজের তরকারি আছে, চাউমিন, চিলি চিকেন, হ্যাঁ পোলাও, তার সাথে আম ডাল মাছ, আমি সব অল্প অল্প করে নিয়েছি। আরে এত টাকা যখন দিচ্ছি অবশ্যই সবকিছু খেয়ে ট্রাই করে দেখবো কেমন বানায়, তার জন্য আমি সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি। চলো খেয়ে দেখা যাক কেমন বানায়। চাউমিনটা যখন খেলাম না, মানে এত ভালো লেগেছে, একদম হালকার মতো, বেশি মশলা দেওয়া না, আর বেশি যে খেলে পেট ভরে যাবে সেরকমও না, একদম হালকা একদম হালকা। আমি দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিতে কেমন নিয়েছি, একদম অল্প অল্প জিনিস নিয়েছি। আর মাছের ঝোলটা একটু মানে মাছ ভাজাতে একটু নুন দিলে ভালো হতো, যেটা খারাপ আমি সেটা খারাপই বলবো, কারণ মাছের ঝোলটা ভালো হয়েছে কিন্তু মাছ ভাজাটা এর মধ্যে একটুও নুন ছিল না। আমি আরো ভাবছিলাম যে নুন যদি দিত আমাকে ভালো হতো। এতক্ষণ চামচ দিয়ে খেয়েছি, আর কি চামচ দিয়ে খাওয়া যায়, কেমন আম ডাল রয়েছে, তার উপর আলু মাখা রয়েছে, আর সেটা তো হাত দিয়ে না খেলে পেটটা ভরবে না, আর বাঙালি বলে কথা, হাত দিয়ে না খেলে হয়। তারপর অল্প একটু পোলাও রেখে দিয়েছিলাম, খাসির মাংসটা চলে আসলো, আর খাসির মাংস ঢালার সাথে সাথে ওফ কি গন্ধ, পেটটা পুরো একদম ভরে গেল। আর হ্যাঁ, খাসির মাংসটা কিন্তু বেশি রিচ হয়নি, এখানে বাচ্চারাও খেতে পারবে, দারুণ বানিয়েছিল। তোমরা কারা কারা এখানে এসেছো, যদি এসে থাকো এখানকার খাবার দাবার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। তারপর তো চলে গেছিলাম ডেজার্টের দিকে, এখানে আইসক্রিম বানাচ্ছে, পান মশলা আইসক্রিম, তো সেটা কিভাবে বানাচ্ছে সেটাই আমি ভিডিও করছি। দেখলাম কি সুন্দর করে বানিয়ে ফেললো আইসক্রিমটা। তোমরা এরকম আইসক্রিম খেতে ভালোবাসো নাকি এমনি হিসাবে বাটিতে দেয় সেটা খেতে ভালোবাসো? তবে এই পান আইসক্রিমটা খুব একটা ভালো লাগেনি আমার, আমিও নিয়েছিলাম। এখানে তো পরপর পেস্ট্রি সাজানো রয়েছে, আমি এগুলো কিচ্ছু খাইনি, কারণ পেট এত ভরে গেছে এগুলো খাওয়ার কোনো মানেই হয় না। নিয়ে নিয়েছিলাম গোলাপ জামুন, তার সাথে নিয়েছিলাম একটা ছোট পেস্ট্রি রাখা ছিল সেটা, আর এই আইসক্রিম নিয়েছিলাম, আর তার সাথে গাজরের হালুয়া নিয়েছিলাম। চলো এটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে গাজরের হালুয়া। আর এই মিষ্টিটা তো দারুণ খেতে লাগছিল বন্ধুরা, কি বলবো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কি আমার জিভে জল চলে আসছে মিষ্টিটা দেখে, এখনই মনে হচ্ছে এক বাটি পেলে খুব ভালো হতো। যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা এখানে খেয়েছো, খাবার দাবার কেমন একটু কমেন্টে বলো। আমার কিন্তু খাবার দাবার খুবই ভালো লেগেছে। রাজদীপকে বললাম তোমার খাওয়া দাওয়া কমপ্লিট, ও বললো একদম আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আমি তো এক এক করে গোলাপ জামুন তারপর গাজরের হালুয়া খেলাম, আর মুখটা আমার দেখেই বুঝতে পেরেছো মিষ্টিটা খেতে কেমন। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তবে আমি একটা কথা বলছি, খাবার কিন্তু বেশি নিয়ে তোমরা নষ্ট করবে না, কারণ আমাদের সামনে দুজন বসেছিল, ওরা এত খাসির মাংস এত খাবার নষ্ট করেছিল না, কি আর বলবো, আমার দেখে ভীষণ খারাপ লাগছিল যে খেতে পারবো না, ঠিক আছে নিয়ে তো নষ্ট করার কোনো মানে হয় না। লাস্টে রাজদীপ একটা তরমুজের জুস অর্ডার করেছিল, যেটা বললাম আমি এটাও অর্ডার করার কোনো মানে আছে, কোনো ঠান্ডা অর্ডার করলে ভালো হতো। তারপর আমি একটু খেয়ে দেখলাম একদম ভালো লাগেনি, তাই ও কিনেছে, খেয়ে দিয়ে আমাদের দুজনের অবস্থা দেখো। তো আজকে ভিডিওটা অবধি, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।